الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ আমার ডেকে বলেন প্রিয় হাবিব তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সহিত বলে আলহামদুলিল্লাহ। সিলসিলায় ফুরফুরা শরীফ জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায় ফুরফুরা শরীফ জিন্দাবাদ। সিলসিলায় ফুরফুরা শরীফ নারে তাকবীর। বাবা সিলসিলায় ফুরফুরা শরীফ
আল্লাহু আকবার। এখানে আজকের এই মাহফিল সুদীর্ঘ 25 বছর পর্যন্ত চলতেছে, আলহামদুলিল্লাহ। কত বছর? 25তম বার্ষিক ইসলামের সমাজ মাহফিলের আজকের এই পবিত্র সালাতুল ইশার পরে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং এত অঞ্চলে অনেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং আল্লাহ তাআলার আশিকিন, জাকির, মুহিব্বিন, দিনদার, আল্লাহওয়ালা, মুমিন, মুত্তাকিন ভাইরা, আমার সামনে উপবিষ্ট পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক সালাম, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি একটু আপনাদের সামনে বাস্তব কিছু কথা বলার আশা করছি, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমিন। সেটা হচ্ছে কোরআনে কারীম এটা কোনো সাধারণ কিতাব নয়, বুঝলেন? কোরআনে কারীম কোনো সাধারণ কিতাব নয়। কোরআনে কারীম হচ্ছে কিতাবে আযীম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবে আযীম। পৃথিবীর বুকে যত প্রকারের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সব হচ্ছে কিতাবুল্লাহ। সব কি? আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মহান তাবারাক তাআলা দয়া করে অনুগ্রহ করে এই বিশ্বকে হেদায়েতের জন্য, আবাদের জন্য যত কিতাব দান করেছেন আমার দরদি আল্লাহ দয়া অনুগ্রহ করে সব হচ্ছে কিতাবুল্লাহ। আর শুধুমাত্র একটি কিতাব যেটাকে কিতাবুল্লাহ বলা হয় নাই, যেটাকে বলা হয়েছে কালামুল্লাহ। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, সেজন্য কালামুল্লাহ শরীফ শুধু তেলাওয়াত করে না, সেজন্য আমার আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। এখন আমরা হয়ে গেছি কপাল পোড়া। কি পোড়া? সারা পৃথিবীর বুকে ওদের একটু দেহের ভিতরে ঢোকাবেন, সারা পৃথিবীর বুকে যত রাষ্ট্র আছে তার ভিতরে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় মুসলিম বৃহত্তম রাষ্ট্র। ধরে ধরে বলেন না সুবহানাল্লাহ। এই বাংলার বুকে 97% মুসলমান। আর এই মুসলমানের মূল কিতাব হচ্ছে কোরআনে কারীম। মুসলমানের হৃৎপিণ্ড হচ্ছে কোরআনে কারীম। মুসলমানের জীবন হচ্ছে কোরআনে কারীম। সব হচ্ছে মুসলমানের মূল হচ্ছে কি? কিন্তু কি বাবা, পরিতাপের বিষয়, কষ্টের বিষয়, দুঃখ, কষ্ট, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় সেই কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা হয়। ঠিক না বেঠিক? আজকে দেখেন অনেক শোনা যাচ্ছে রাষ্ট্র সংস্কারের কথা, তাই কি বলেন? রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে। আপনারা কম জানলেও আমরা জানতেছি, শুনতেছি। কিন্তু বাবা ভাই, এই শব্দটা শুনে মাঝে মাঝে আমার ভিতরে একটা দুঃখ, কষ্ট, ব্যথা বেশিরভাগ জাগ্রত হচ্ছে। সেটা হচ্ছে হায় মানুষ, সংস্কার কি করবা? আমার পুত্র জ্ঞানকে যেটা মনে হয় সংস্কার এক নয়, দুই নয়, যদি হাজার হাজার বার সংস্কার করা হয় তাহলে আমার মনে হয় আগের চেয়ে আরো খারাপ বেশি হবে, ভালো হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে না। কিন্তু কি বন্ধু আমার ভাই, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার আপনার হায়াত এবং মউত, ওই আল্লাহর কসম করে বলছি, রাষ্ট্র যদি কোরআন দিয়ে প্রত্যেকটা স্তর সংস্কার করা হয় তাহলে একবার সংস্কার করলেই খলিফাতুল মুসলিমিনের মতন
বাদশা আমরা উপহার দিতে পারবো। কি বলেন, ঠিক না বেটি? খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতন খলিফা যদি আপনি বাংলার জমিনে দেখতে চান, তাহলে বাংলার প্রত্যেকটা স্তরে কোরআন দিয়ে সংস্কার করা লাগবে। কি বলেন, ঠিক না বেটি? কোরআন দিয়ে যদি সংস্কার না করে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে হাজার বার লক্ষ বার যদি বাংলার জমিনকে সংস্কারের কথা বলা হয়, ওই সংস্কারের কোনো কাজে আসবে? কি বলেন, কাজে আসবে? আর যদি বন্ধুরা আমার ভাই খুব ভালো করে কথাটা বুঝে রাখবেন, এখানে বলার অর্থ শুধু এখানে থাকবে না। আশা করি কথাটা আমাদের বর্তমান দেশের যারা দেশ পরিচালনা করতেছেন তাদের কর্ণকুহুর পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সেই সংস্কারটা কি দেখেন, অশান্তি কোথা থেকে আসতেছে, অশান্তি শুরু কোথা থেকে হচ্ছে? আপনার আমার দেশে প্রাইমারি স্কুল আছে না? কি বলেন, জবাব পাই আছে কি নাই? এই প্রাইমারি কি আলাদা না একসাথে? নারী পুরুষ একসঙ্গে না আলাদা? হ্যাঁ মুসলমান, কানের ভিতরে কথাটা ভালোভাবে শুনবেন, অন্তর অন্তঃস্থল দিয়ে ঢুকাই নেবেন। এ বাবা ভাই, প্রাইমারি স্কুল দিয়ে আমি শুরু করলাম। এই প্রাইমারি স্কুল যদি আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করা হয়, তাহলে শান্তি বাড়বে না অশান্তি বাড়বে? জোরে জোরে বলেন। আর সেই শান্তিটা কেমন? এত টাকা এত জায়গায় নষ্ট হচ্ছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি সেক্টর যদি দুই ভাগে ভাগ করা হয়, কয় ভাগ? দুই ভাগে ভাগ করে একটা হচ্ছে নারীদের জন্য আর একটা হচ্ছে পুরুষের জন্য। ছোট্ট আপনার মেয়ে, আপনি তো বুঝতেছেন না, আপনি হয়তো দেশে থেকে বাড়িতে থেকে কোনো মাঠে কাজ করতেছেন, চাকরিতে যাচ্ছেন, ব্যবসায় যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন, কিন্তু আপনার ছোট্ট সোনামণি যখন প্রাইমারিতে যাচ্ছে, তখন কিন্তু সে নারী আর পুরুষ একই সঙ্গে লেখাপড়া করতেছে। কি করতেছে? আর কি হচ্ছে, এই প্রাইমারি সেক্টরে নারী এবং পুরুষ শিক্ষক শিক্ষিকা এদের জন্য আলাদা করে ব্যবস্থা আছে? কি বলেন, 8 ঘন্টা পর্যন্ত এই পুরুষ আর নারী একই সঙ্গে মেলামেশা করতেছে, স্কুলের ভিতরে চলাফেরা করতেছে। এখন এই যে পুরুষ আর নারী একসঙ্গে চলাফেরা করতেছে, এটা কি আল্লাহর কোরআনের পক্ষে না বিপক্ষে? এটা একদিন দুই দিন নাকি? দীর্ঘ 50 বছরের উপর চলতেছে। এই শয়তানি কি করে চলে আসতেছে, আর এই শয়তানি থাকার কারণে অনেক ফ্যামিলিতে অশান্তি বাড়তেছে না? কি করে? আপনার স্ত্রীর টাকার লোভে টাকা দিয়ে প্রাইমারিতে চাকরি দিচ্ছে, আর একটা ছেলে সেখানে চাকরি করতেছে, আপনি তো ওইখানে চাকরি করতেছেন না। 8 ঘন্টা আপনার স্ত্রী ওইখানে পরপুরুষের সঙ্গে কি উঠা বসা করতেছেন? উঠা বসা করেন, আস্তে আস্তে দেখা যাচ্ছে 2, 4, 5 বছর পরে আপনার ঘরে আসে থাকতেছে। ওর মন মতন কি নাউজুবিল্লাহ বলবেন না? এ বন্ধুরা আমার ভাইরা, প্রত্যেকটা মুসলমানের দেহের ভিতরে যেটা থাকে, যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের ভিতরে যদি কোরআন দিয়ে সংস্কার করা হয়, তাহলে তাদের মাথার ভিতরে আসবে সত্যই এই কাজটা করা যাবে না, নারী আর পুরুষের জন্য প্রাইমারি সেক্টর আলাদা করে দেওয়া লাগবে। কি বলেন? এরকম নারী আর পুরুষ থেকে যদি প্রাইমারি সেক্টর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কোরআনে কারীম দিয়ে সংস্কার করা হয়, আল্লাহর কসম বাবা, আপনার রাষ্ট্রে আল্লাহর রহমত বৃষ্টির মতন ঝরঝর করে নাজিল হবে। প্রাইমারি থেকে শুরু করে কোরআনে কারীম দিয়ে যদি সংস্কার করা হয়, তাহলে কিন্তু আপনার দেশের টাকা বেগম পড়ায় যে বাড়ি করার সুযোগ ঠিক থাকবে। যদি রাষ্ট্র আপনার কোরআন দিয়ে প্রত্যেকটা সেক্টর কোরআন দিয়ে সংস্কার করতে আমরা পারি, যদি আমরা চেষ্টা করি, তাহলে অবশ্যই হবে। কি বলেন? 97% মুসলমান যদি আমরা সকলে এক বাক্যে বলি নারে তাকবীর,
আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আল্লাহর জমিনে যদি আমরা পড়ি আর যদি আমরা বলি কোরআন দিয়ে আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর সংস্কার করা লাগবে, তা না হলে আমরা তার প্রতিবাদ করবই ইনশাআল্লাহ। তাহলে কি করবেন? সংস্কার হবে না। এইবার যদি আপনার সন্তানকে আলাদা করে আপনার সেকশন থাকে নারী আর পুরুষ, কোনটা নারী আর কোনটা পুরুষ যদি দেখতেই না পারে, তাহলে কোনোদিন তার দ্বারা অন্যায় কাজ করা সম্ভব হবে। এবার প্রাইমারি থেকে যদি সে ইসলাম সম্পর্কে যদি সে পরিপূর্ণভাবে জ্ঞান রাখে, এই ছেলেটা সে পুরুষ হোক আর নারী হোক, উভয় যদি আপনার কোরআনের সংস্কার তার ভিতরে থাকে, কোরআনের জ্ঞান যদি তার ভিতরে থাকে, এই কোরআনের জ্ঞান দিয়ে সে সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে যখন পথ চলবে, বাবা এই ছেলেটার পক্ষে কখনো দুর্নীতিবাদ হওয়া সম্ভব হবে না। আর যেই মেয়েটা স্কুলে লেখাপড়া করুক তাতে কোনো বাধা নাই, শরীয়তে কোনো নিষেধ নাই, কিন্তু বন্ধু আমার, আপনার যে ছোট্ট বাচ্চাটাকে স্কুলে পাঠাচ্ছেন, এ কথা কেন বলতে হবে? আমাদের দেশে যে অবস্থা শুরু হয়েছে, কোরআনের জায়গায় আছে, পীর আছে, দরবেশ আছে, সুফি মুন্সি মৌলভী আফতালের অভাব নাই, কিন্তু কি আসলে আল্লাহ লোকের অভাব হয়ে গেছে। এই আল্লাহ লোক যদি গঠন করতে হয়, তাহলে কি সমাজ সংস্কার করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনে কারিম দিয়ে। কোরআনে কারিমের বাইরে মুসলমানের জন্য কোন সংবিধান আছে? কি বলেন, আছে? কোরআনে কারিমের মুসলমানের জন্য কোরআনে কারিমের বাইরের কোন সংবিধান নাই। এবারে বন্ধু, যদি আপনার জীবনে কোরআনে কারিমের বাইরের কোন সংবিধান ঢুকে যায়, তাহলে বলবেন আপনার জীবন আবু জাহেলের জীবনে পরিণত হয়ে গেছে। আপনার জীবনের যদি কোন মানব রচিত সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে রাষ্ট্রের কোন গতি হয় এটা মনে হয় এখন আর আমার বোঝানো লাগতেছে না, আমরা সবাই বুঝতে পারতেছি। কি বলেন, বুঝতে পারতেছি না? কোরআনের বাইরে দেখে, কোরআনকে সংবিধানের বাইরে দেখে রাষ্ট্র পরিচালনা করলে কোন গতি হয় সেটা আমাদের আর বুঝতে কোনো বাকি। এখন আমাদের দরকার